মালদা মানে আমের জেলা, মালদা মানে আবু বরকত আতাউর গনি খান চৌধুরী মূলত মালদা জেলা কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। দীর্ঘ কয়েক বছর যাবৎ দক্ষিণ মালদায় লোকসভা কেন্দ্রে কংগ্রেস জয়ী হয়ে আসছেন। আর এবার দক্ষিণ মালদার কালিয়াচক ১ নম্বর ব্লকের কংগ্রেস ও সিপিএম ছেড়ে ৭ জন নির্বাচিত পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। হাতটা একটু হটান দাদা, একটু হাতটা হটান। ফোনটা বন্ধ এবার পাশে তার করে দেবে। চাপো চাপো চাপো। হ্যাঁ বলুন। আজকে আমাদের জয়নিং সভা অনুষ্ঠিত হলো কালিয়াচক ১ নম্বর ব্লকের শিলামপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ফিরোজা বিবি সহ আরো ৫ জন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সাহেবও আছেন, আর একজন সিপিএম এর নির্বাচিত মেম্বার, টোটাল ৭ জন আজকে আমাদের এখানে দলের সাথে যুক্ত হলেন। অর্থাৎ শিলামপুর পঞ্চায়েত আমাদের তৃণমূলের দখলে, আজ থেকে তৃণমূলের দখলে আসলো এবং আমাদের ওখানকার কালিয়াচক 1-এর যে ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের সারিউল ইসলাম, তার নেতৃত্বে এবং পার্টির নেতৃত্বে আজকে তারা সকলে মিলে এখানে জয়েনিং করেছেন। আমরা লক্ষ্য করছি যে বিজেপিরা এই রাজ্যকে ভেঙে দিবার একটা কুচক্রান্ত করছে, অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তখন মমতা ব্যানার্জিকে সমর্থন করে আজকে কংগ্রেসের সেখানে গ্রাম পঞ্চায়েত ছিল, তারা সকলে মিলেই কিন্তু আজকে এখানে আমাদের দল যুক্ত হচ্ছে। কিছুদিন আগে লোকসভা নির্বাচনে যে কোনো কারণে ভেলকিবাজি দেখিয়ে কংগ্রেসরা সেখানে জিতে গেছে লোকসভাতে, কিন্তু মানুষ আমাদের সাথে আছেন। আজকের এই জয়নিং সভা তার প্রমাণ। ওই গ্রাম পঞ্চায়েতটা কাদের দখলে ছিল? কংগ্রেসের দখলে। কংগ্রেসের প্রধান আছেন ফিরোজা বিবি এবং প্রধান আছেন, মেম্বাররা আছেন। সেখানে টোটাল ২১ জন মেম্বার ছিল। ২১ জন মেম্বার মধ্যে আমাদের ৫ জন ছিল, একজন সিপিএম এর ছিল, বাদ বাকি কংগ্রেসের ছিল। তার মধ্যে কংগ্রেসের আজকে এখানে ৬ জন আমাদের সাথে যুক্ত হলেন, একজন সিপিএম এর যুক্ত হলেন, আর বাদ বাকি যারা কংগ্রেস থেকে গেছেন আমাদের সাথে ফোনে কথা হয়েছে, তারা একটু অসুবিধার কারণে আসতে পারেননি। ওখানে আর অন্য কোনো দলের মেম্বার থাকবে না। ২১ জন মেম্বারই আগামী দিনে তৃণমূলের পতাকা তুলে থাকবে।